সর্বপ্রথম দেখতে পাওয়া যাচ্ছে না, এই ক্যামেরাটা একটু সাইড করা যায়? এই ক্যামেরাটা, এই বড় ক্যামেরাটা একটু সাইড করা যায়, এই ট্রাইপডটাকে? করছে, আপনারা বসুন বসুন, ওনাদের সময় দিন, ওনারা করছেন, আপনারা বসুন। সবাই দেখতে পাচ্ছেন এবার? প্রথমেই সভামঞ্চে আজকের সভার সঞ্চালক এবং নির্বাচনী কমিটির চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা শুভাশিস চক্রবর্তী সহ জেলা সংগঠনের চেয়ারম্যান মগরাহাট পূর্বের বিধায়ক সদস্যা নমিতা সাহা, সংগঠনের সভাপতি সুন্দরবন সাংগঠনিক জেলার এবং মন্দিরবাজার বিধানসভার বিধায়ক ভাতৃপ্রতিম জয়দেব হালদার, রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সদস্য সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা, স্থানীয় বিধায়ক মগরাহাট পশ্চিম বিধানসভার গিয়াসউদ্দিন মোল্লা মহোদয়, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার থেকে শুরু করে কাকদ্বীপের সম্মানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা, পাথর প্রতিমার বিধায়ক প্রবীণ নেতা সম্মানীয় সমীর কুমার জানা সহ জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, রয়েছেন সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি, অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা থেকে শুরু করে সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে একসাথে আমার কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, যার সমর্থনে আজকে এসছেন আমাদের সবার প্রিয় বাপি হালদার, আমার পূর্ববর্তী বক্তা। তিনিও আপনাদের কাছে তার আবেদন রেখেছেন। দুর্যোগের সময়, বর্ষা বাদলের দিন, কখনো রোদ কখনো বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই আপনারা বসে পড়ুন, পিছনের লোকেরা দেখতে পাচ্ছে না, একটু বসে পড়ুন, ওখানে জায়গা থাকলে একটু বসে পড়ুন। বর্ষা বাদলের দিনে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। আমরা জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছি। আজকে তো প্রকৃতির গর্জন শুরু হয়ে গেল এবং যে 5 দফায় ভোট হয়েছে, আগামী পরশুদিন 6ম দফায় ভোট, আর আগামী 1 তারিখ 1 জুন আমাদের এই জেলায় 4টে লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে। আমি আপনাদের বলতে চাই যে এই লোকসভা কেন্দ্রে মগরাহাট পশ্চিম, মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এবং 2019 এবং 2021 বিধানসভা এবং গত লোকসভা নির্বাচনে আপনারা একবার 46,000 আর একবার 50,000-এর ব্যবধানে আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। এই মগরাহাট সংগ্রামপুরের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাঁটি। যে সংখ্যায় মানুষ আজকে উপস্থিত হয়েছে, এই বৃষ্টির সময়, বর্ষার সময় হাতে ছাতা নিয়ে, কেউ ভিজে ভিজে আমাদের সভায় উপস্থিত রয়ে সশরীরে আমাদের সমর্থন জানিয়েছে। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। তার কারণ যারা বৃষ্টিতে ভিজে সভায় আসে
তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 1 তারিখ কষ্ট হলেও গরম পড়লেও লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলে দিয়ে বহিরাগতদের বিতাড়িত করবে। যারা বৃষ্টিতে ভিজে সভা শোনে, যারা গরমে পুড়ে সভা শোনে, তারা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আর তাকে চোখে দেখতে আসেনি, তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে বগড়াহাটের জমি তৃণমূলের দুর্জয় ঘাঁটি এবং আগামী দিন যারা বাংলাকে বঞ্চিত করে রেখেছিল সেই বহিরাগত নেতাদের ভোট বাক্সে জবাব আগামী দিন বগড়াহাটের মানুষ দেবে। আমি আপনাদের বলবো যে গত 10 বছর ধরে কেন্দ্রে বিজেপির সরকার ক্ষমতায়, যারা আজকে সভায় এসছেন আপনারা দেখেছেন 10 বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল আর আজকে দেশের পরিস্থিতি কি। 10 বছর আগে মূল্যবৃদ্ধি কোথায় ছিল আর আজকে মূল্যবৃদ্ধি কোথায়। মায়েরা এসছেন বিপুল সংখ্যায়, দিদি বৌদিরা এসছেন, বোনেরা এসছেন। 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। 10 বছর আগে একটা ডিম যদি বাজারে কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2 টাকা 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম বাজারে 7 টাকা। 10 বছর আগে 1 কিলো চা পাতা যদি কিনতে যেতেন বাজারে, তার মূল্য ছিল 100 টাকা কেজি, আর আজকে 2024 সালে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। 10 বছর আগে 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা কেজি, আজকে বাজারে 1 কিলো রসুনের দাম 430 টাকা। 1 লিটার সর্ষের তেলের দাম ছিল 50 টাকা, আর আজকে 1 লিটার সর্ষের তেলের দাম 160 টাকা, কোথাও 70 টাকা। 1 লিটার কেরোসিনের দাম ছিল 17 টাকা, আর আজকে 1 লিটার কেরোসিন তেলের দাম 75 টাকা। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর জিএসটি বসিয়েছে নরেন্দ্র মোদীর সরকার 18%, আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি 0%। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব দরদি সরকারের উদাহরণ। একদিকে আমাদের সরকার গরিব মানুষকে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে মাসিক পাঠাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে। প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার 1000 টাকা দিচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার সেই 1000 টাকাটা আপনার পকেট কেটে 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। এই ভোট এই বহিরাগত স্বৈরাচারী অত্যাচারীদের উচিত শিক্ষা দেওয়ার ভোট।